মানুষ পৃথিবীর বুকে নিজের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে নিজের বুদ্ধি, সাহস ও দৃঢ় প্রতিজ্ঞার সাহায্যে। বিজ্ঞানের সহায়তায় আজ আমরা সভ্য, ভদ্র, সামাজিক জীব। আমাদের শরীর ও মানসিকতাও ক্রমে সময়ের সাথে সাথে বন্য নিষ্ঠুর পরিবেশের থেকে শান্ত, আচ্ছাদিত প্রকৃতিতে অভ্যস্ত হয়ে উঠেছে। কিন্তু কিছু কিছু এমন ঘটনা ঘটে যা আমাদের এই ধারণাকে বদলে দেয়। মৃত্যুর মুখে দাঁড়ালে এখনও যে আমাদের পূর্বসূরিদের অদম্য বেঁচে থাকার তাগিদ আমরা অনুভব করি এবং তার জন্য অকল্পনীয় রাস্তা ধরি, আজ আপনাদের সাথে সেই রকমই এক কাহিনী শেয়ার করব, যাকে মিরাকেল অব দ্য অ্যান্ডিজ বলা হয়। 12ই অক্টোবর 1972 উরুগুয়ে থেকে চিলি যাওয়ার পথে বেশ কিছু রাগবি প্লেয়ার এবং আরও কিছু মানুষ প্লেনে ওঠে। আর্জেন্টিনায় এসে প্লেনটি খারাপ আবহাওয়ার কারণে দাঁড়িয়ে যায় এবং পরের দিন কয়েক ঘন্টার জন্য আবহাওয়া একটু ঠিক হলে পাইলটরা গন্তব্যে যাওয়ার মনস্থির করে। ফ্রাইডে দ্য 13th 45 জন রাগবি প্লেয়ার সাথে আরও কিছু যাত্রী নিয়ে ফ্লাইট 571 রওনা হয় চিলির উদ্দেশ্যে। কেউ ভুলেও ভাবেননি যে তারা ইতিহাস তৈরির সম্মুখীন হতে চলেছে। আকাশে সেদিন প্রচুর মেঘ থাকায় টার্বুলেন্স একটু বেশি ছিল। নবীন রাগবি প্লেয়ারদের কাছে সেটা ছিল মজার জিনিস। গন্ডগোল তখন বোঝা যায় যখন একজন বলে যে অ্যান্ডিজের পাহাড় ক্রমে যেন তাদের কাছে চলে আসছে। আসলে ঘন কুয়াশা ও মেঘের কারণে পাইলটদের তরফ একটা ভুল হয়ে গেছিল। তারা ভাবছিলেন আর 1 কিলোমিটার দূরেই তাদের গন্তব্য, কিন্তু আসলে তারা 11 কিলোমিটার দূরে ছিলেন। অ্যান্ডিজ মাউন্ট এভারেস্টের পরে দ্বিতীয় সর্বোচ্চ লম্বা পর্বতশ্রেণী। সে ক্ষমা করে না। পাইলটরা যতক্ষণে নিজেদের ভুল বুঝে প্রাণপণে প্লেনটিকে উপরে তোলার চেষ্টা করছে, ততক্ষণে অনর্থক ঘটে গেছে। 13,800 ফুট উঁচুতে প্লেন উপরে তোলার চেষ্টায় নিচের অংশটি পাহাড়ের কোণে লেগে ভেঙে আলাদা হয়ে যায়। পেছনে বসে থাকা মানুষগুলো কিছু বুঝে উঠবার আগেই মৃত্যু তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়। কিছুটা এগিয়ে পাহাড়ে ধাক্কা লেগে প্লেনটির ডানা দুটিও ভেঙে পড়ে এবং একটি বিশাল বুলেটের মতো প্লেনটি মাটির থেকে 11,710 ফিট উপরে একটি পাহাড়ের বরফের মধ্যে এসে পড়ে। 12 জন যাত্রী তৎক্ষণাৎ মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং একজন কোমায় চলে যান। আশ্চর্যের বিষয় যে এত ভয়ানক অ্যাক্সিডেন্টের পরেও বরফের ওপর প্লেনটি আছড়ে পড়ার কারণে 35 জন তখনও বেঁচে ছিলেন, যার মধ্যে কোপাইলটও একজন। কিন্তু বেশিরভাগই অত্যন্ত আহত ও মানসিকভাবে এক ভয়ানক ঘোরের মধ্যে ছিলেন। এদিকে চিলি গভর্নমেন্ট তৎক্ষণাৎ 3টি হেলিকপ্টার পাঠায় রেস্কিউ অপারেশনের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তারা প্লেনটির কোনো হদিশ পায় না। এর একটি বড় কারণ হলো প্লেনটি ছিল সম্পূর্ণ সাদা রঙের এবং বরফের সাথে মিশে ছিল, যার ফলে ওপর থেকে দেখতে পাওয়ার সুযোগ খুবই কম ছিল। উপরন্তু প্লেনটি যে জায়গায় ভেঙে পড়েছিল তা ছিল অত্যন্ত দুর্গম এক স্থান। -22 ডিগ্রি টেম্পারেচারে 35 জন আহত যাত্রী শুধুমাত্র এই রেস্কিউ টিমের ওপর নির্ভর করে প্রতিটা মুহূর্ত অতিবাহিত করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 5 জন পরের দিনের মধ্যেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে সবাই আগামী 8 দিন ধরে রেস্কিউ অপারেশন চালায়। বেঁচে থাকা যাত্রীরা 3 বার রেস্কিউ চপার দেখতেও পান। তারা হাত নাড়ান, চিৎকার করেন, কিন্তু ক্রমে বুঝতে পারেন যে তাদেরকে উদ্ধার দল দেখতেই পাচ্ছে না। প্লেনে থাকা লিপস্টিক দিয়ে SOS লেখার চেষ্টা করলেন, কিন্তু অত লিপস্টিক ছিল না। প্লেনের কোপাইলট এবং আহত আরও কিছু মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। জীবিত প্যাসেঞ্জারদের মধ্যে একজনের ইলেকট্রিক্যালের জ্ঞান ছিল। তিনি প্লেনের ককপিটে থাকা ওয়ান ওয়ে ট্রানজিস্টর রেডিওটি কিছুটা সারিয়ে নিয়ে তাতে যা শোনেন তাতে যেন আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়। রেডিও ট্রান্সমিশনে তারা জানতে পারেন যে সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের মৃত বলে মনে করা হচ্ছে। সেটা ছিল 10 নাম্বার দিন এবং 27 জন মানুষ তখনও বেঁচে ছিলেন ওই চূড়ান্ত -22 ডিগ্রি টেম্পারেচারে। এই আশায় যে তাদেরকে কেউ তো রক্ষা করবে, সেই আশা চিরতরে শেষ হয়ে গেল যেন। মানুষের অদম্য বেঁচে থাকার তাগিদ যে কতটা অটল
তা আবারও প্রমাণ হলো যখন এই আহত পরিশ্রান্ত মানুষগুলি হতাশা ঝেড়ে ফেলে আবার প্রচেষ্টা শুরু করলেন বাঁচার। প্লেনের ভাঙা অংশটুকু যেটা পড়েছিল সেটাকে ব্যাগ ও ভেঙে যাওয়া চেয়ারগুলি দিয়ে আটকে কিঞ্চিতভাবে তার ভেতরে ঢুকে নিজেদের গরম রাখার চেষ্টা করতে লাগলেন। প্লেনের ভেতর থেকে যেটুকু খাবার পাওয়া গেছিল তাই দিয়ে রেশনিং ব্যবস্থা শুরু করলেন, যদিও সেই খাবার ছিল নামমাত্র। সব মিলিয়ে তাদের কাছে ছিল মোটে 8টি চকলেট বার, একটি মুজলসের টিন, 3টি জ্যামের বোতল, আলমন্ডের একটি জার, কিছু খেজুর, ক্যান্ডিজ, ড্রাইড পাম ও ওয়াইনের একটি বটল, কিছু সিগারেট। বুঝতেই পারছেন যে 27 জন মানুষের জন্য এই খাবারটা কিছুই না। একটি খেজুরকে 3 দিন ধরে খেতেন এক একজন। এরই মধ্যে ঘটে যায় আরেক ভয়ঙ্কর ঘটনা। 17 দিনের মাথায় রাতের বেলায় সবাই যখন খিদে আর ক্লান্তিতে আচ্ছন্ন, তখনই আসে তুষার ঝড় বা আভালাঞ্চ। বরফের আস্তরণে ঢাকা পড়ে যায় পুরো প্লেনটি। 3 দিন ধরে বরফের তলায় আটকে থেকে লড়াই চালিয়ে যান তারা। সিটের লেদার কভার কেটে সেটাকে খেতে যান। সেটা খেতে গিয়ে অসুস্থ হয়ে যান অনেকে। 3 দিন পর সূর্য একটুখানি উঠলে এবং বরফ একটু গললে তারা পরিত্রাণ পান বটে, কিন্তু 8 জন যাত্রী এর মধ্যেই প্রাণ হারান। এবারের সমস্যা সবচেয়ে যেটা প্রধান হয়ে উঠল সেটা হলো খাদ্যাভাব। সব খাবার শেষ। খিদের জ্বালায় যা যা খাওয়া সম্ভব মনে হয়েছিল সবই চেষ্টা করে হয়ে গেছে, কিন্তু আর যে কিছু নেই। টিনের পাটে বরফ গলিয়ে সামান্য জলের ব্যবস্থা করা গেলেও না খেয়ে কিভাবে বেঁচে থাকা সম্ভব? এরই মাঝে একজন সেই ভয়ানক প্রস্তাব দিলেন, যা আরও কিছু জনের মাথায় ঘুরছিল, কিন্তু কেউ সাহস করে বলছিল না, কেননা সেই প্রস্তাব ছিল অত্যন্ত নিন্দনীয়, বর্বরতার সমান এবং সভ্যতার বিপক্ষে। প্রস্তাবটি ছিল তাদের মৃত সহযাত্রীদের মাংস খেয়ে বেঁচে থাকা। ভেবেই গা শিউরে উঠছে তো। সভ্য, ভদ্র, শিক্ষিত মানুষ যারা প্লেনে যাতায়াত করেন তারা এটা কিভাবে ভাবতে পারে? এটাই মানুষের আদিম রিপু। প্রকৃতি ও মৃত্যুর মুখ থেকে জিতে ফেরার তাগিদ এবং তার জন্য যা যা করণীয় সেটা করাই আদিম নির্বস্ত্র বন্য মানুষকে বাঁচিয়ে রেখেছিল দুর্গম প্রকৃতিতে। তবেই সভ্যতার চাকা ঘুরেছে। তাই মৃত্যুর সামনাসামনি এসে এই মানুষগুলো পরাজয় স্বীকার করলো নৈতিকতার কাছে আর বেছে নিল জীবিকার রাস্তা। প্রথমের দিকে কয়েকজন খেতে রাজি না হলেও শেষে খিদে তাদেরকে হ্যাঁ বলতে বাধ্য করলো। যে সহযাত্রীদের বন্ধুদের সাথে কয়েকদিন আগে তারা হাসি মুখে প্লেনে উঠেছিল, আজ তাদের নিথর দেহই তাদের বেঁচে থাকার একমাত্র রাস্তা। কিন্তু ক্রমে সেই ভাড়ারেও টান পড়তে লাগলো। 61তম দিন আস্তে আস্তে আর মোটে 16 জন বেঁচে রইলেন। তারা ক্রমশ বুঝতে পারেন যে এইভাবে বাঁচা যাবে না। তাই তাদের মধ্যে সবচেয়ে শক্ত সমর্থ 3 জন ঠিক করেন তারা সাহায্যের আশায় এগোবেন। সাথে থাকা ছুট সুতোর সাহায্যে সিটের চামড়া কেটে সেটা দিয়ে তৈরি করা হলো একটি স্লিপিং ব্যাগ। আর বাকি সবার থেকে যাবতীয় খাদ্য, জল ও বরফে স্নো ব্লাইন্ডনেসের হাত থেকে বাঁচার জন্য 3 জোড়া চশমা নিয়ে তারা যাত্রা দিলেন চিলির পথে। তাদের ধারণা ছিল পাইলটের কথা মতো যে তারা চিলির কাছেই আছেন, কিন্তু তারা জানতেন না যে পাইলট ভুল ছিল। পাহাড় চড়া যে কত কঠিন সেটা সবাই জানেন। সেখানে দুর্বল, আহত কিছু মানুষ, যাদের কাছে না আছে কোনো ইকুইপমেন্ট, না ঠান্ডা থেকে বাঁচার উপকরণ, শুধুমাত্র সাহস এবং বাঁচার তাগিদে শুরু করলেন তাদের দুর্গম যাত্রা পাহাড়ের ওপর দিয়ে। তাদের ধারণা ছিল যে ওপরে পৌঁছালে সেখান থেকে বসতি দেখতে পেলে সেই দিকে এগোবেন। 12ই ডিসেম্বর 1972, ঘটনার 2 মাস পর এই ভয়ানক যাত্রা শুরু হয়। এক একজনের পরনে ছিল মোটে 3টে করে জিন্স, 3টে মোজা আর 4টে করে সোয়েটার। পথে তারা প্লেনটির পেছনের ভাঙা অংশটুকু দেখতে পান। সেখান থেকে কিছু চকলেট, কমিক বুক আর 2-ওয়ে রেডিও পান। অভাব মানুষকে অনেক কিছু শেখায়। ক্লান্ত শরীর ও বিষণ্ণ মনকে চাঙ্গা করতে তারা সেই প্লেনের ভেতরে কমিক বুক পড়ে কিছুটা সময় কাটান।
সামান্য কমিক বুকও তখন তাদের কাছে অনেক দামি। কিন্তু অনেক চেষ্টা করেও তারা সেখানে পাওয়া ব্যাটারির সাথে রেডিও সংযোগ স্থাপন করতে পারলেন না, কেননা তারা জানতেন না যে রেডিও চলে প্লেনের 115 ভোল্ট এসি সাপ্লাইতে, আর ব্যাটারি চলে মাত্র 24 ভোল্ট ডিসিতে। এত কষ্টের পর তাহলে এটাই কি ছিল তাদের পরিণতি? বলছি, তবে ভিডিওটি এত দূর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু অতীব কষ্টে এত দূর এসে তারা বুঝতে পারলেন যে লোকালয় দূর দূরান্তেও নেই, এদিকে খাবার শেষ হয়ে আসছে। তাই 15ই ডিসেম্বর একজন ফেরত যাওয়ার মনস্থির করলেন, বাকি দুজন চলতে লাগলেন অনির্দিষ্টের গন্তব্যে। 20 ডিসেম্বর, 10 দিন চলার পর তারা একটি নদীর মুখ দেখতে পেলেন। আশায় প্রাণ বেঁধে তারা নদীটির সাথে নিচের দিকে এগোতে থাকলেন। অবশেষে একটি জায়গায় নদীর অপর প্রান্তে ঘোড়ায় চড়া একটি মানুষকে দেখে তারা যেন দেবদূত দর্শন পান। হাত নেড়ে চিৎকার করে তারা তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বিফল হন। সেই ভদ্রলোক আকার ইঙ্গিত করে বোঝান যে তিনি কাল ফিরবেন। আরও একটি রাত তারা অপেক্ষায় থাকেন, কিন্তু এবার কোথাও যেন আশার আলো আছে। পরের দিন ওই ভদ্রলোক, যার নাম সার্জিও এবং পেশায় একজন চাষি, তিনি ফেরত আসেন সাথে কাগজ ও পেন্সিল নিয়ে। কাগজটি পাথরের সাথে বেঁধে নদীর ওপারে ছুঁড়ে দেন এবং সেই কাগজে সব বিবরণ লিখে দেন অভিযাত্রীরা। কাগজটি পড়ে শিহরিত হয়ে ওঠেন সার্জিও। প্রায় 70 দিন অ্যান্ডেজের মতো পাহাড়ে এত কম টেম্পারেচারে মানুষ যে বেঁচে থাকতে পারে, এ তো কল্পনার অতীত। তিনি তৎক্ষণাৎ টানা 10 ঘন্টা ঘোড়া ছুটিয়ে নিকটস্থ শহরে পৌঁছে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে সব জানান। 3টি হেলিকপ্টার নিয়ে 71 এবং 72 নাম্বার দিনে অবশেষে চিলি গভর্নমেন্ট এদের উদ্ধার করতে সক্ষম হন। প্রফেশনাল পর্বতারোহীদের কাছে আজও এটা বিস্ময় যে 61 কিলোমিটার খাড়াই পাহাড় কোনো উপকরণ ছাড়া কিভাবে মানুষ পার হলো। 16টি প্রাণ এক আশ্চর্য জাদু বলে ও নিজেদের অদম্য জেদের কারণে বেঁচে ফিরলেন মৃত্যুর মুখ থেকে, এবং এই কারণেই এই ঘটনাটিকে আজও মিরাকেল অফ দ্য অ্যান্ডেজ বলা হয়। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? ক্যানিবালিজম বা মানুষখেক্য হওয়া ছাড়া কি সত্যি উপায় ছিল কিছু? আমাদের আদিম রিপু কি এখনো সুপ্ত অবস্থায় আমাদের চালিত করে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।